নমস্কার, বন্ধনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরের লাঞ্চে আমি একটা সাধারণ রেসিপি নিয়ে আসছি, যা স্বাদে আর গন্ধে অসাধারণ। এই রান্নাটা করার জন্য খুব কম উপকরণ লাগে আর খুব চটজলদি রান্নাও হয়ে যায়। তাহলে চলুন কী কী লাগছে দেখে নিই। আমার লাগছে নারকেল কুচি, লাগবে আমার সাদা শস্য, কালো শস্য 4 চামচ, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। সাথে আমি নিয়ে নিলাম 2 চামচ পোস্ত নিয়ে নেব আমি স্বাদ মতো চিনি, নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো নুন, নিয়ে নিলাম আমি হাফ কাপ সরষের তেল, রান্নাটা সরষের তেলে হবে। হাফ চামচ নিয়ে নেব হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম 250 চিংড়ি মাছ, আর এখানে আমি নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ টক দই। এগুলো সবগুলোকে আমি একসাথে একটা মিক্সির জারে দিয়ে দেব। শুধু চিংড়ি মাছগুলো ছাড়া বাকি প্রত্যেকটা উপকরণকে আমি এক এক করে একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। এই দেখুন আমার খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। আর এদিকে সাইডে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ। আর এর মধ্যে বলে নিচ্ছি, আপনারা যারা যারা রেসিপিগুলো আমার দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন। আর চিংড়ি মাছের উপরে আমি সেই উপকরণগুলোকে পেস্ট করা রাখা উপকরণ দিয়ে দিয়েছি আমি আবার একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে এভাবে চামচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে জল দিয়েছি, আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এদিকে আমি একটা স্টিলের টিফিন কারি নিয়ে নিয়েছি। টিফিন কারিতে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে এইভাবে বাটিতে মিক্সড করে আমি উপরে একটা ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট উপরে কভার করে এটা আমি স্টিম হতে দেব। এইভাবে আমি 20 থেকে 25 মিনিট আমি স্টিম করে নিলাম। নেওয়ার পর ঢাকনা তুলে, ঠান্ডা হওয়ার পরে ঢাকনা তুলে আমি এখন টিফিন কারির ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখুন কি সুন্দর কালার এসছে না, খুব সুন্দর কালারটা এসছে, আর গন্ধ তো অসাধারণ বেরিয়েছে, ভীষণই ভালো হয়েছে। এখন আমি দুপুরের, আজকে রোববার, তাই দুপুরের লাঞ্চে পুরো পরিবার মিলে আমরা এভাবে ভাপা চিংড়ি আমরা এনজয় করে খেলাম গরম ভাতের সাথে। আপনারাও বানাবেন, খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।